আমাদের শক্তি সুশিক্ষা প্রগতি হয়তো ইচ্ছা জাগছে আপনার মনের ভিতরে, কিন্তু একা করতে পারছেন না। আমরা 10 জন মিলে যদি একটা কিছু করি তাহলে কিন্তু আমরা ঠিকই সেই জায়গায় যাওয়া, একটু কিছু করা মানুষের জন্য সম্ভব হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? লাগবে না থাক। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মসজিদে আসার উদ্দেশ্য হচ্ছে একটি সংগঠনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, একটি মানবিক সংগঠন। আমাদের এই ইউনিয়নে 12টা গ্রাম আছে। এই 12টা গ্রামে 41টা জামে মসজিদে জামাত হয়। প্রত্যেকটা মসজিদে আমাদের যাওয়ার চিন্তাভাবনা আছে। ইতিমধ্যে মনে হয় 14-15টা মসজিদে আমরা গেছি। তো মানবিক সংগঠন, আমাদের সংগঠনের নাম হচ্ছে আমরাও পারি মানব কল্যাণ সংগঠন। তো এই সংগঠনের যে বিষয়গুলো আছে, সেবাসমূহ আছে, এইগুলো হচ্ছে আমাদের এলাকায় আমাদের পাড়া প্রতিবেশী যারা অসহায় দরিদ্র সীমার মধ্যে বসবাস করে তাদের জন্য কিছু সেবা করে থাকে। যেমন শিক্ষার বিষয়টা গুরুত্ব দেয়। দেখা যাচ্ছে কিছু এতিম পরিবার আছে, বাবা মারা গেছে, পরিবারের বাচ্চাদের পড়াশোনার সুযোগ সুবিধা, আর্থিকভাবে অসচ্ছলতা, তাদেরকে খুঁটিয়ে দেখে তাদেরকে পড়াশোনার দিক থেকে কিছু টাকা পয়সা লাগলে সহযোগিতা করা হয়। এবং অসুস্থ মানুষ যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে দরিদ্র সীমার মধ্যে যারা আছে তাদেরকে একটু খেয়াল করে তাদেরকে টাকা পয়সা ডোনেট করা এবং চিকিৎসার বিষয় হলে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সংগঠন করে থাকে। এখন আপনাদের মধ্যে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু আসলে নিজে নিজে একটা কাজ হয়তো আমরা করতে পারি না, সবাই মিলে মিশে করলে সেই বিষয়টা শক্তিশালী হয়। এখন আমাদের সৎ উদ্দেশ্য যদি থাকে, সেই সৎ উদ্দেশ্য আল্লাহর হয়তো ইচ্ছা জাগছে আপনার মনের ভিতরে, কিন্তু একা করতে পারছেন না। আমরা 10 জন মিলে যদি একটা কিছু করি তাহলে কিন্তু আমরা ঠিকই সেই জায়গায় যাওয়া, একটু কিছু করা মানুষের জন্য সম্ভব হবে। তো আমরা সবসময় চিন্তাভাবনা করব আমাদের মধ্য দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের কাজ দিয়ে কোনো মানুষ যেন কখনো কষ্ট না পায়, কোনো আঘাত না পায়। আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করব। দুনিয়ার উপরে যা কিছু সৃষ্টি সব মানুষের জন্য। আমাদের কথা কাজ যদি মানুষ কষ্ট পায় তাহলে আসলে জিন্দেগি বৃথা আমার মনে হয়। হ্যাঁ, আমরা মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি, অসহায় মানুষের জন্য কিছু করে যেতে পারি, তাইলেই আমরা ওই কবরে যে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো, জাল্লা আমার তুমি বুদ্ধি দিছিলে, তুমি শক্তি দিছিলে, আমি দেখো এটা করে আসছি। আর এটা দেওয়ার পরও যদি না করতে পারি, আসলে আমরা ওই দিন আফসোস করবো যে আসলে আমরা মানুষের জন্যে কিছু করতে পারিনি। তাই আমাদের ওই সবসময় চিন্তাভাবনা থাকবে এটাই যে ভিতরের হিংসার আগুনটা, হ্যাঁ, হিংসার যে আমরা সবসময় কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় সবসময় বেশি জাগ্রত থাকে, দেখি যে হিংসার একটা বিরাট আগুন দাও দাও করে জ্বলে। এই আগুনটাকে নিম্নমুখী রেখে আমরা মানুষের দিকে সদয় দৃষ্টি তাকাই এবং মানুষের সেবা করার দিকে আগায় আর কি। তো আমাদের ইউনিয়নের মধ্যে যেমন শীতের মধ্যে আমাদের সংগঠন ভূমিকা রেখেছে, শীত বস্ত্র বিতরণ করেছে অসহায় মানুষের মধ্যে। যেমন আপনাদের গ্রামের একটা মেসেজ আমাদের সংগঠনে আসছে, একটা মেয়ের টিউমার অপারেশন হবে। ইনশাল্লাহ আমরা আজকে সেই পরিবারের কাছে যাব, সেই মেয়েটা কোন অবস্থায় আছে দেখব। দেখার পরে তার যদি যত সহযোগিতা করার প্রয়োজন হয়ে থাকে আমরা সেটা করব। প্রয়োজনে যদি অপারেশন করা লাগে সেটাও আমাদের সংগঠন এটা করবে ইনশাল্লাহ। আমরা যাব, আর সংগঠনের দোয়া করবেন আপনারা সবাই। আর যদি এমন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি হয়ে থাকেন সংগঠনে যুক্ত হতে পারেন। আমরা নামাজের পরে 10 মিনিট বসবো এবং সংগঠন সম্বন্ধে যদি জানার কোনো প্রয়োজন হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে, তাহলে জানবেন। আমি এই একটা ব্যালট আছে, এটা আপনাদের হাতে পৌঁছাবে। আমি এখানে কিছু লেখা আছে, সবার হাতে না গেলেও আমি একটু পড়ে শোনাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বালিয়ে মানবতার আলো, দূর করব সকল আধার কালো। আমাদের শক্তি সুশিক্ষা প্রগতি। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও পারি মানব কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল কাজ হচ্ছে সমাজের প্রত্যেকটি স্তর থেকে অমানবিকতা, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত করা। আসুন, আপনিও পারেন আমাদের এই সংগঠনের একজন গর্বিত সদস্য হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে মানবতার আলো জ্বালাতে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু জুম্মার দিন নামাজের সময় হয়ে গেছে। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আসুন আমরা একা যেটা করতে পারি না, আমরা সবাই মিলে একটা সৎ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং পরিবেশটা সুন্দর রাখি, সুশিক্ষা নিয়ে এগিয়ে যাই। কারণ পরিবেশ ভালো রাখার জন্য কিন্তু একা আমরা কেউ কিছু করতে পারবো না। আমাদের সবাই যদি একতাবদ্ধ হয়ে একটি সুন্দর শক্তি নিয়ে এগিয়ে যাই, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।